ইসলামী শাসন যেখানে নাই সারা দুনিয়ার একই অবস্থা। ইসলামী শাসনই পারে মানুষের বলার অধিকার দিতে। কথা কর ঠিক কিনা? যেই না হযরত ওমর জিজ্ঞেস করছেন কারো কোনো অভিযোগ আছে, ওই কোণার থেকে গুড়া দাঁড়ায় গেছে, আছে। মানুষের অভ্যাস হচ্ছে মানুষ অনুকরণ প্রিয়। আপনার ঘাটটা ব্যথা করতেছে, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় একটু ঘাটটা এরকম করে উপরের দিকে তাকায় থাকেন, দেখবেন যারা যারা যাবে অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলে না রে, কথা বলে না, ঠিক কিনা? যেই না একজন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন। কজন হইল? হযরত ওমরের তো কলিজা মোচড় দিয়ে উঠছে, আরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। এখন যেহেতু দাঁড়ায় গেছে একটু শুনতে হয়, নারী তো কবো হ্যাঁ হেরা হেরা নেতারা নেতারা ঠিক আছে। বলেন আপনার কি অভিযোগ? দেখেন কি মারাত্মক অভিযোগ, বলেন আপনার কি অভিযোগ? প্রথম জন দাঁড়ায়া বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিনে একদিন? মাসে একদিন। আমরা তো সপ্তাহে 2 দিন ছুটি কাটাই। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না। হযরত ওমর তো বড় রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি দাঁড়ায়া বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, জানেন এটা। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে একদিন অফিসে কেন আসো না? বলে 1 মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। মাসে একদিন উপরেরটা ধুইয়া দেই, রোদে দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার বেলা অনেক দূর চলে যায়। আসি না যে ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি নাই, আসি। হযরত ওমর তো বুঝছেন ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে, অভিযোগের ধরন বুঝে গেছে। তারপরেও আরো জিজ্ঞেস তো করা দরকার। বলেন আপনার কি সমস্যা? 2 নম্বরের অভিযোগ ছিল আরো মারাত্মক। আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। কি চাকরি লইছে বেটায়, রাতেও সময় দেয়। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরেক বর্তমান দুনিয়ার এক অন্যতম শ্রেষ্ঠ লেখক আব্দুর রহমান রাফাত বাশা রাহিমাহুল্লাহ নামকে নিয়ে লেখা ওনার এক বিখ্যাত কিতাব আছে, গোটা আরবে সমাদৃত, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দৃশ্য দেখে দিল চেঞ্জ হয়েছে। ইসলাম দেরিতে কবুল করলেও ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট উদাহরণ শুনে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নরম না গরম? কেমন গরম? অনেক মানে কত? একটা উদাহরণ শুনেন, অনেক মানে কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। ফাঁকে একটা চুটকি শোনায়া দিয়ে ওলামায়ে কেরাম বিশেষ করে মজা পাবে। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর, ওমর গেট। সাইয়েদনা ওমর এদিক দিয়ে আসা যাওয়া করতেন, স্মৃতি হিসাবে ওই গেটটা বানানো হয়েছে। শিয়ারা হযরত ওমরের সাথে বিদ্বেষ লালন করার কারণে, ঘৃণা পোষণ করার কারণে ওই গেটটা দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে হাঁটছে আমরা হাঁটুন না, একটা জিদ। আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছে। আমি প্রথম যেদিন এটা পড়ি আমি হাসতে হাসতে শেষ। বেটার মাথায় ঢুকলো কেমনে এটা? লেখছে কি, ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন,
আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তায় চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না। আজকে আপনি মারা গেছেন, এখনো শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহু আকবার। সেই সাঈদ ইবনে আমির আল জুমাহি একদিন হযরত ওমরকে আয়েশা বলে, ওমর তখন খলিফা রাদিয়াল্লাহু আনহু, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বেটার কলিজায় সাহস কি দেখছেন? এই সাহস কোত্থেকে আসছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে ভেজাল থাকলে কথা কয় মিনমিন কইরা, আর তেলের দাম বাড়ায়। এটার যে কি ব্যাখ্যা বলাবেন ভালোই জানে, তেলের দাম কেমনে বাড়ে। হযরত ওমর একদিন ধরছেন, নিয়ে আমারে খালি ওয়াজ করো, তুমি দায়িত্ব লো। তো জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বুঝে নেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয় ওই অঞ্চলের জনপ্রতিনিধিরা তত ধনী হয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি যারা, তারাও ধনী হয়। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোনটা? এবার একটু বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার এক শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? ধরেন দুবাইয়ের আমির ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? সিঙ্গাপুরের, ব্রুনাই, নাম শুনলেই তো বোঝা যায় যে টাকা পয়সা লাগালাগ। দেখেন মানুষগুলো ছিল কি হইল কি বুঝাইতেছি। হিমস থেকে এক জামাত আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, যেন আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিতে পারি। হিমসের লোকেরা সুযোগ পাইছে, আমরা মাদ্রাসাওয়ালা, আমাদেরকে যদি কেউ বলে হুজুর আপনাকে মাদ্রাসার গরিব ছাত্রকে একটা লিস্ট দেন, আরে আল্লাহ লিস্ট হবে তো, পাইছি সুযোগ। তো হিমসের মানুষও একটা বড় লিস্ট করে সাইয়েদনা ওমরের কাছে পেশ করছে, ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর লিস্টের দিকে তাকায় আছেন তো আছেনই, আছেন তো আছেনই। কেন ওমর অবাক হয়ে তাকায় আছেন কেন জানেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। মানুষগুলো ছিল কি হইল কি? কাদের কথা শোনাচ্ছি? যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত। মনে আছে তো কথা? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের আমির বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি অরুণা আফকরুনা, আমাদের আমির শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, কত বুঝেননি? 1000 স্বর্ণ মুদ্রা। এক স্বর্ণ মুদ্রা মানে এক দিনার বরাবর 3.5 ভরি বা 4.5 ভরি সমান, প্রায় কাছাকাছি স্বর্ণ এক দিনার। তাহলে 1000 দিনার মানে কত? 3500 ভরি বা 4.5 ভরি সোনা। কম না বেশি? কথা বলেন। কয় কম বলে? সুবহানাল্লাহ। আমার একটা দিলে বেটা খুশি, কয় কম। কত কত? সাড়ে। আচ্ছা, সাইয়েদনা ওমর একটা কাগজ লিখছেন, হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস। এটা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নরের জন্য হাদিয়া। কি কি বলেন না? কি দুধ যখন এই হাদিয়া নিয়া হযরত সাঈদের কাছে পৌঁছে, হযরত সাঈদকে যখন এই প্যাকেট পেশ করছে, সাইয়েদনা সাঈদ ইবনে আমির আল জুমাহি প্যাকেট খুলেই যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটা ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন? আস্তে কইতাছেন। আচ্ছা আমারটাই শুনেন ভাই, আমি তো আলহামদুলিল্লাহই পড়তাম। কালে আলহামদুলিল্লাহ না, আমি যে পাবলিক
পোটলাটা লইয়া ভিতরে যায় সাইডটা লাভ দিলাম হইলে খুশিতে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী কি পড়তেছেন? কথা বলে না, কথা বলে না। আরে এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বিবি তো ভেতর থেকে ডরায় গেছে। আল্লাহর এই মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর কি শহীদ হয়ে গেলেন নাকি? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন যে না না, ওমর শহীদ হয় নাই, বরং ঘটনা তার চেয়েও আরো মারাত্মক। ঘটনা আরো, ওমরের শাহাদাতের চেয়েও বলে ঘটনা আরো মারাত্মক। বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন না না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউর কলিজা এবার নাই লগে, কার তাড়াতাড়ি কোন শুকায়া শেষ হয়ে যেতেছে। কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? ও দোস্ত, জবাবটা শুনেন, জবাবটা শুনেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য এই ছোট্ট জবাবটা, এটা একটা শিক্ষার জন্য বড় উপলক্ষ হয়ে গেছে। খোরাক খোরাক শোনায় লিখে রাখার মতো কথা। হযরত সাঈদ বলতেছেন উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কাদের কথা শোনাচ্ছি? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, ওরা ছিল কি হইল কি? সাথে সাথে বিবিকে বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত হয়, নিজের জন্য বরাদ্দের টাকাটা জনগণকে বিলাইয়া দেয়। আর অন্য যারা আছে, জনগণের বরাদ্দের টাকা মারিং করে বিদেশে যায় বেগম পাড়ায় বাড়ি বানায়। কথা কন ঠিক কিনা? রাখ 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 রাখ, মানুষ উঠাইব ঘুমের থেকে আসে। যেই না বললেন আমি চাই মদিনার দুধ থাকতে থাকতে সব দিয়ে দিবা। বউ তো আবার হাসান জামিলের বউ না। কার বউ? সাহাবীর বউ। বলেন কার বউ? পোলাবাইন ফাঁকি দিয়ে একটা কথা কইয়া লই তো উপকার হইব। একটা ফ্রি সার্ভিস দিতেছি, একটা ফ্রি সার্ভিস পরামর্শ। যারা এখনো বিয়ে শাদী করো নাই, একটা মূল নীতি জাইনা রাখো, তুমি নিজে 2 নাম্বার বউ তালাশ করবার আবেয়া বসিয়া জিন্দেগিতে কাজ হবে না। শব্দ একটা বাক্য মনে রাখো, আমার সাথে সাথে বলো, জেসকার লগে তেসকা। আবার কর, বল বল বল, মুখস্থ কর, মুখস্থ। এটা তো আমার কথা না, এটা তো কোরআনের কথা। সূরা নূরে আসছে না ভাই, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সরল সোজা ছোট্ট তর্জমা কি? আরে জেসকার লগে কথা কয় না, কথা কয় না, বল। বুঝোস নাই তোরা না? আচ্ছা শোন, এই যে আমাদের সবার উস্তাজ, হাজারো হাফেজের উস্তাজ, ওনারা যখন বিয়ে করতে গেছিলেন, হুজুরের কথা বলছি না, ওই সময়টার কথা বলতেছি, মানুষ কত লাজুক ছিল। আহারে, জামাই দেখলেই মানুষ চিনছে, ও কোনটা, ও বুঝছে ওইটা জামাই। কেন? হ্যাঁ তো মুখের মধ্যে। এখন মানুষ জামাই খুঁজে পায় না, কোনটারে জামাই, কারণ হ্যাঁ ও খালি এদিক টাকায়, মনে হয় যেন বোনাস খোঁজে, বোনাস। পোলাবেন তো বুঝবো না, ডাকার ইঙ্গিতে কয়া যেতেছে। পাকনা পোলাবেন হাসে, তুমি আমাকে ব্যাকল মনে করছো, আমরা বুঝি নাই বলে। মার বোনকে নিয়ে গেছে বউ দেখতে, যায় তো বউর দিকে তাকায় না, জামাই নিচের দিকে তাকায় রয়েছে, মার বোনের দিকে মাঝে মাঝে তাকায়, যেই দেখছে হেরা আরেক দিকে তাকাইছে, এই ফাঁকে একটু দেখতে আবার নিচের দিকে চাই। ঠিক নেই হুজুর?
প্রশ্ন করছে, প্রশ্ন একটা সূরা শোনাও, নামাজ পড়ে হুজুরের মাইয়া, অথচ জবাব দিতে পারে না, কাঁপতে কাঁপতে শেষ, গাম বাড়িতেছে চারিদিক দিয়ে। এই জোহরের ফরজ কয় রাকাত? চুপ করে তো কয় ওজুর ফরজ কয়টা কও? ওই এতক্ষণ লাভ দিয়ে বসছে, এতক্ষণ একটা কমন প্রশ্ন পড়ছে, কয় 12টা। তোরা মনে করছেন বানায় বানায় কইতেছি, আর আমার নিজের এক ওস্তাদ বলছেন এই কথা। কয়েক জায়গায় বিয়ে করতে যাবো, সিদ্ধান্ত নিছি ওখানেই বিয়ে করবো, কারণ মেয়েটা খুব লাজুক, লাজুকতা মেয়েদের সৌন্দর্য। এখন তো খালি স্মার্ট খোঁজে, স্মার্ট। আর কয়দিন পরে খালি আমার কাছে তাবিজের লেগে আহে, কিরে হুজুর বউ খালি জুতা লয়। তো স্মার্টের কাম হইতো এটা, কথা ঠিক কিনা? তো হুজুর চিন্তা করছে বিয়ে ওখানেই করো, লাজুক। এখন কঠিন প্রশ্ন করলে যদি না পারে তো মা আর বোনের সামনে শরম পাইব, যদি আবার হেরা ঘুরে যায়। তো হুজুর মনে মনে সিদ্ধান্ত নিছে একদম সহজ প্রশ্ন। তো যায়া জিজ্ঞেস করছে এই ফজরের নামাজ কয় রাকাত? মনে করছে অন্য নামাজ তো পেছ লাগে, সুন্নত সহ না সারা, নফল সহ না সারা, বিতির সহ না সারা, ফজরে কোনো পেছ পুছ নাই। তো যে জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত, বউ বলে কয় 12 রাকাত। হুজুর তো ডরে শেষ, আল্লাহ আমার বিয়া ভাঙছে। মা আসতেছে, কয় বাজান ফাইনাল। এটা যেই লাজুকের লাজুক, এটাই আমার দরকার। বিয়ের পরে বলে হুজুর জিজ্ঞেস করছে, আচ্ছা একটা কত দেখি হিসাবটা দাও, তুমি 12 রাকাত কি হিসাবে কইছো? তো বউ বলে জবাব দেয়, আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত কইতেন। সময়টা এমনই। আর এখন যুগ পাল্টাইছে, যুগ যে পাল্টাইছে দেখবেন নি আপনারা, একটা নগদে দেখাই দেবো। আগে হারিকেন আর কপি জ্বালাইছেন, আলো ছিল কোন দিকে, নিচে না উপরে? আর এখন লাইট জ্বালাইছেন, আলো কোন দিকে? যুগ পাল্টাইছে না? এখন ছেলে পেলেরা বউ দেখতে যায় কি জিজ্ঞেস করে জানেন? এই যে বিশ্বকাপ চলাকালীন বউ দেখতে গেছে, যায়া বলে জিজ্ঞেস করছে, হে গো কোন দলের সাপোর্ট করো? গান কোনটা ফেভারিট? নায়ক নায়িকা কারে পছন্দ করো? এইবার দেখি আপনারা আমার কথা বুঝছেন কিনা, এবার জিজ্ঞেস করি, বলেন তো এই প্রশ্নগুলা করা ঠিক আছে? তাইলে আমার কথা এতক্ষণ যা বুঝাইছি আপনারা বুঝেন নাই। আরে ঠিক আছে, এই প্রশ্ন করা কেন ঠিক আছে? অপ্রশ্ন করে জেনে নিক ওই যে একটা খবিস, ওর লগেরটাও খবিস পড়ে কিনা। এটার নাম হইল জাসকার লগে তেসকা। এতক্ষণে বুঝছিস আমার আজ এরা কথায় লাগাই দিছিস। আল্লাহ তোদের সবার জন্য নেককার বিবি কবুল করেন। সবচেয়ে জোরে হয়েছে এবারের আমিনটা। আল্লাহ আল্লাহ কবুল করো। থাক ঠিক আছে, তাও তো ভালো কথা আমিন কইছিস। হায় আল্লাহ, ওই যে বলতেছিলাম বিবি কার বিবি? আহা, সাহাবীর বিবি। বলেন না, আল্লাহ যার সাথে যেমন মিলাইছে বউ আল্লাহ নিয়ে, যেই না বলছে আমি চাই সব দিয়া দাও, বউকে এটার লেগে এইভাবে কওয়া লাগে। আমি এখনই সব দিয়া দিতেছি। দুধ এই সমস্ত কারবার দেখে কয় হায় রে আল্লাহ, কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। সাইয়েদনা ওমরের কাছে যখন সব ঘটনা শোনাইছে, আহারে হযরত ওমর শুইনা এতটা খুশি হইছেন, এতটা খুশি হইছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। বিষয়টা তখন এত সহজ ছিল না। আজকের দুনিয়া না, মোবাইলে ফোন দিছে, ট্রাভেলসে একটা টিকিট পাঠাইয়া দে রে দোস্ত, মোবাইলে পাঠাই দিছে, এয়ারপোর্ট যায় দেখাইছেন, বোর্ডিং পাস দিয়া দিছে, উঠা গেছেন গা। আরে এখন তো বোর্ডিং পাসও লাগে না, পাসপোর্টও লাগে না, পোলাবেন ঘুরে পোলাবেন, মাদ্রাসার ছাত্র, হেজখানার পোলা। দেখছেন নি কেমনে কেমনে গেছে? জানেন তো এটা পোলা যে মাদ্রাসার না, এটাও জানেন না? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র। এটা গেছে গা, যায় প্লেন উঠে গেছে, নাই পাসপোর্ট নাই টিকিট, কেমনে কেমনে গেছে গা। জিন, এটা জিন। আল্লাহ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আসছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে বিশাল ময়দান। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই ফাঁকে একটু পরীক্ষা করে লই। সাথে সাথে জিজ্ঞেস করলেন, এ হিমসের মানুষ, আমি জানতে চাই আপনাদের কারো আপনাদের গভর্নর সাঈদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছেনি?
হায়, এই যুগটা একটু চিন্তা করেন তো। পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন দেশের? সবাই উচ্চারণ করে, কোন দেশের? পাকিস্তানের প্রধানমন্ত্রী তার দেশের কোন এলাকায় যায়া যদি বলতো, এ আপনাদের নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, আবারও জিজ্ঞেস করি কোন জায়গায়, তো পাকিস্তানের মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। কোন জায়গার কথা কইছি? খুশি তো না? ইসলামী শাসন যেখানে নাই সারা দুনিয়ার একই অবস্থা। ইসলামী শাসনই পারে মানুষের বলার অধিকার দিতে, কথা কর ঠিক কিনা? যেই না হযরত ওমর জিজ্ঞেস করছেন কারো কোনো অভিযোগ আছে, ওই কোণার থেকে গুড়া দাঁড়ায় গেছে, আছে। মানুষের অভ্যাস হচ্ছে মানুষ অনুকরণ প্রিয়। আপনার ঘাটটা ব্যথা করতেছে, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় একটু ঘাটটা এরকম করে উপরের দিকে তাকায় থাকেন, দেখবেন যারা যারা যাবে অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলে না রে, কথা বলে না, ঠিক কিনা? যেই না একজন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো তিনজন, কজন হইল? হযরত ওমরের তো কলিজা মোচড় দিয়ে উঠছে, আরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। এখন যেহেতু দাঁড়ায় গেছে একটু শুনতে হয়, নারী তো কবো হ্যাঁ হেরা হেরা নেতারা নেতারা, ঠিক আছে। বলেন আপনার কি অভিযোগ, দেখেন কি মারাত্মক অভিযোগ, বলেন আপনার কি অভিযোগ। প্রথম জন দাঁড়ায়া বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিনে একদিন? মাসে একদিন। আমরা তো সপ্তাহে 2 দিন ছুটি কাটাই। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো বড় রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি দাঁড়ায়া বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, জানেন এটা। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে একদিন অফিসে কেন আসো না? বলে 1 মাস পড়তে পড়তে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। মাসে একদিন উপরেরটা ধুইয়া দেই, রোদে দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার বেলা অনেক দূর চলে যায়, আসি না যে ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি নাই, আসি। হযরত ওমর তো বুঝছেন ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে, অভিযোগের ধরন বুঝে গেছে, তারপরেও আরো জিজ্ঞেস তো করা দরকার। বলেন আপনার কি সমস্যা? 2 নম্বরের অভিযোগ ছিল আরো মারাত্মক। আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না, কি চাকরি লইছে বেটায়, রাতেও সময় দেয়। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, 1 ভাগ রাতটা মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলেও সাথে করে মূর্তি লইয়া যাইতো, এখন দেখেন হইল কি, যে সারাটা দিন ভাগ করা, অর্ধেক মালিকের, অর্ধেক মালিকের বান্দাদের সেবায়। পরিবর্তনটা দেখেন। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, সুবহানাল্লাহ। মালিককে সময় দেওয়ার টাইম কত?